প্রতিবারই বাজেটে বিশেষ নজর থাকে অর্থনীতির চালিকা শক্তি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে। এবারের উন্নয়ন বাজেটে চতুর্থ স্থানে রাখা হয়েছে এ খাতকে। প্রস্তাব করা হয় উন্নয়ন বাজেটের 10.7%। তবে গতবারের তুলনায় প্রস্তাবিত বাজেটে এবার কমেছে মোট বরাদ্দ। গত বাজেটে যেখানে 34,819 কোটি টাকা পেয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সেখানে এবার মিলছে 30,317 কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের তুলনায় আকার বেড়েছে কিছুটা, তবে বরাদ্দের ক্ষেত্রে এবারও উপেক্ষিত সংকটে ধুঁকতে থাকা জ্বালানি খাত। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি, স্মার্ট গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ খাতের আধুনিকায়ন, জ্বালানি সংকট কাটাতে স্থলভাগে গ্যাস অনুসন্ধান, নতুন করে ভাসমান ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা, সাগরের তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানের বিষয়টি। অনশোর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য 48টি কূপ খনন ও ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট 2023 প্রণয়ন করা হয়েছে। এর আওতায় অগভীর সমুদ্রের 9টি ব্লক এবং গভীর সমুদ্রের 15টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড 2024 শুরু করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবারও বড় অঙ্কের ভর্তুকি থাকলেও সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় সরকার। সেক্ষেত্রে নিয়মিত দাম সমন্বয়ের নির্দেশনা আসে বাজেট প্রস্তাবে। যারা নিম্ন বিত্তের লোকজন আছেন, দরিদ্র জনগোষ্ঠী, তারা যখন এই জিনিসটাকে ভোগ করবেন, মানে সেটা বিদ্যুৎ হোক বা জ্বালানি হোক, যদি মিনিমাম একটা অ্যামাউন্টকে যদি কম দামে সরকার রাখতে পারেন, আর যারা অধিক ব্যবহার করছেন তাদের উপরে যদি বেশি আমরা দামটা নির্ধারণ করতে পারি, একটা প্রোগ্রেসিভ প্রাইসিং যদি আমরা করতে পারি, তাহলে হয়তো খানিকটা কষ্ট লাঘব করা যাবে। সামুদ্রিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে দুই ক্ষেত্রেই 100 কোটি টাকা করে বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয় এবারের বাজেটে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।